فأكثروا فيها الفساد জোরে বলুন আল্লাহু আকবার وفرعون ذي الأوتاد অতঃপর একটু ফেরাউনের কথা চিন্তা করো আল্লাহ তাকে বলেছেন আওতাদ আওতাদের দুইটা তাফসীর কয়টা তাফসীর দুইটা এক নম্বর তাফসীর আওতাদ হচ্ছে তার অনেক ক্ষমতা দিয়েছিলাম সেনাবাহিনীর মাধ্যমে কিসের মাধ্যমে বাহিনী ফেরাউনের 12টা বাহিনী ছিল কয়টা বাহিনী 12টা উটের বাহিনী হস্তি বাহিনী এরপরে আপনার অশ্ব বাহিনী তীরন্দাজ বাহিনী মানে এইভাবে করে 12টা বাহিনী ছিল ফেরাউনের কথা কি বুঝতে পেরেছেন এই 12টা বাহিনীর পাওয়ার দেখে ফেরাউন এই সমাজে জুলুম করেছে ফিরআউন যিল আওতাদ আওতাদের আরেকটা তাফসীর হচ্ছে আওতাদ হচ্ছে ফেরাউন ছিল পেরেকওয়ালা কিওয়ালা পেরেক চিনেন আপনাদের কি বলে যে কাটে এইভাবে হাতুড়ি দিয়ে পিটায় তার কাটা তার কাটাওয়ালা কি কথা কি বুঝতে পেরেছেন ফেরাউন ছিল তার কাটাওয়ালা অর্থাৎ ফেরাউনের বিপক্ষে যে ব্যক্তি অবস্থান নিত এই ব্যক্তিকে ফেরাউন দুই হাত এভাবে টান করে দুইটা তক্তা এই কাঠের দুইটা তক্তার সাথে এই হাতের মধ্য দিয়ে তার কাটা দিয়ে মেরে তাকে ঝুলিয়ে রাখতো শুলে চড়িয়ে রক্তক্ষরণ হতে হতে সেই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করতে বলি নাউজুবিল্লাহ আমার ভাইরা এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া এই আসিয়া গোপনে হযরত মূসা আলাইহিস সালামের কাছে ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে তার কাছ থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরে তার যে দাসী ছিল সেই দাসীও ইসলাম কবুল করেছে কোন সুবহানাল্লাহ এই দাসীর ছোট্ট মেয়েরা ছিল তারাও ইসলাম কবুল করেছে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা ঘরের মধ্যে একমাত্র ফেরাউন আর ফেরাউনের মেয়ে ছাড়া আর সবাই ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ পড়েন আমার ভাইয়ের একদিন ফেরাউনের স্ত্রী যেই দাসীটি ছিল এই দাসীটি ফেরাউনের ছোট মেয়েটার চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা হাতে থেকে মাটিতে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে সে চিরুনিটা উঠানোর সময় বলছে বিসমিল্লাহ বলছে বিসমিল্লাহ শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের ছোট্ট মেয়েটা বলছে তুমি কার নাম নিলা এটা তো আমার আব্বার নাম না কথা বলছেন তুমি কাকে রব বলছো আমার আব্বাই তো রব তুমি অন্য আবার কাকে রব বলছে আরে না তুমি বুঝবা না আমি যাকে রব বলেছি সে তোমারও রব সুবহানাল্লাহ পড়লেন না তখন সে আশ্চর্য হয়েছে বলো কি আমি তো জানি আমার রব আছে ফেরাউন আমার আব্বা হচ্ছে আমার রব তোমাদেরও রব আমার আব্বা ফেরাউন বলছে না তোমার রব যিনি তোমার বাবার রব তিনি সেই রবের নাম আমি নিয়েছি সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে ফেরাউনের এই মেয়েটি দৌড় মেরে চলে গেল ফেরাউনের দরবারে ফেরাউন তখন রাজকীয় অবস্থায় রাজকর্মকাণ্ড চালাচ্ছিলেন সমস্ত নেতাকর্মী সেইখানে উপস্থিত ফেরাউনের মেয়ে ওইখানে দৌড় মেরে বলছে আব্বা কথা থামান আমার কথা আছে কি কথা তাড়াতাড়ি বলো বলছে ও ফেরাউন আমার রবকে সুবহানাল্লাহ বললেন না বাবা আমার রবকে বলছে তোমার রব তো আমি তো বলছে তাহলে এবার বলো তোমার রবকে সুবহানাল্লাহ বললেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথার মধ্যে টনক নড়ে গিয়েছে ছোট্ট মেয়ে বলে কি আমার রবকে ফেরাউন তো জানে ওর রবকে জানে কি জানে না আমার ভাইরা জানে কিন্তু সমাজের মানুষের চোখে ধোলা দিয়া চুপ করে বসেছিল কাউকে জানতে দিত না এই কথা যখনই ফেরাউনের মেয়ে প্রশ্ন করেছে উপস্থিত যারা ছিল তারাও বলছে ফেরাউন বলেন আপনার রবকে সুবহানাল্লাহ বললেন না ফেরাউন সঙ্গে সঙ্গে ধমক দেয়া সকলকে বসিয়ে দিয়ে বলছে আজকের মতো সবার কার্যক্রম এখানে বন্ধ সকলে বাড়ি চলে যাও সকলে যখন বাড়ি চলে গেল মেয়েটাকে কোলে বসে বলছে মা এই কথা তো কে শিখিয়েছে সত্য করে বল বলছে আমাদের দাসী যখন আমার চুল আছড়াইতে গিয়েছিল হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে উঠানোর সময় কার জানি রবের নাম নিয়েছে সেটা তো তোমার নাম না আমি তাকে যখন প্রশ্ন করলাম সে তখন বলছে আমার রব যিনি তোমার রব তিনি তোমার বাবা ফিরআউনের রব তিনি শোনার সঙ্গে সঙ্গে দাসীকে ধরে নিয়ে আসা হলো দাসীকে ধরে নিয়ে আসার পরে
পরে এবার দাসীকে প্রচন্ড আকারে বেত্রাঘাত করা হলো, চাবুক মারা হলো। চাবুক মারতে মারতে পিঠের উপরে দাগ দাগ হয়ে গেল, পিঠ কেটে কেটে রক্ত ফিনকি দিয়ে বাইর হলো। এবার দাসীকে বলছে, বল দাসী, এই কথা তুই কোত্থেকে শিখেছিস, কেনই বা বলেছিস? দাসী বলছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি ঈমান এনেছি মূসার রবের উপরে, সুতরাং তোমাকেও আমি দাওয়াত দিচ্ছি, তুমিও ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। একজন ব্যক্তি যখন ঈমানদার হয়ে যায়, সে ব্যক্তির সামনে কে দাঁড়িয়ে আছে সে সেই চিন্তা ভাবনা করে না, কারণ যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, পৃথিবীর সমস্ত শক্তি তার কাছে তুচ্ছ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তাকে বললে, এভাবে তোকে হবে না। আগুন জ্বালানো হলো, বিরাট বড় কড়াইতে তেল গরম করা হলো। তেল গরম করার পরে ওই দাসীর 3 থেকে 4 জন বাচ্চা ছিল। কয়জন? 3-4 জন বাচ্চা ছিল। এই বাচ্চাগুলোর সর্ববড়টাকে প্রথমে যখন ধরে নিয়ে আসা হলো, বলা হলো, দাসী যা বলেছিস এই কথা ফেরত নিয়া। ফেরাউন তো রব, এইটা মেনে নে, যদি মেনে নিস বাচ্চাকে বাঁচাইতে পারবি, না মেনে নিলে একে তেলের মধ্যে ফেলে দেব। আমার ভাইয়েরা, ওই বাচ্চাটা তখন কিশোর বাচ্চাটা তার মাকে ডাক দেয়া বলছে, মা, এই ফেরাউনের কোনো কথাই তুমি কান দিবে না, ফেরাউন আমাকে মেরে ফেলুক, আমাকে হত্যা করে ফেলুক, তোমার সাথে আমাদের দেখা হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সন্তানটিকে ফেরাউন তেলের মধ্যে ছেড়ে দিল। দ্বিতীয় সন্তানটিকে ওই একই অবস্থা করলো। ছোট্ট একটি বাচ্চা ছিল, 6 মাসের শিশু। 6 মাসের শিশু, 6 মাসের শিশু। ছোট্ট বাচ্চাদের প্রতি মানুষের আলাদা একটা টান থাকে, বেশি টান থাকে কিনা, তার প্রতি মায়াও থাকে বেশি, মহাব্বতও থাকে বেশি। আমার ভাইরা, ছোট্ট শিশুটিকে পাও ধরে যখন উঁচা করলো, মাথা নিচের দিকে দিল, মায়ের মনটা কেঁদে উঠলো। মা তখন বলতে চেয়েছে, আমার মেয়েকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট মেয়েটার মুখের জবান খুলে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে 4টি শিশু দোলনায় বসে কথা বলেছে। কয়জন শিশু? 4 জন শিশু। বলেন তো 1 নম্বরে কে? হযরত ঈসা নবী। 2 নম্বরে কে? বলেন 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 বলেন। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষীদাতা, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক সার্টিফিকেটের সাক্ষী যেই বাচ্চাটা দিয়েছিল। 2 নম্বরে সে। 3 নম্বরে কে বলেন? জি জি, নবীজির জুরাইজের সাক্ষী দিল একজন শিশু। একজন দাসী এসে, মহিলা এসে জুরাইজের বিরুদ্ধে বলল, জুরাইজ আমার সাথে, নাউজুবিল্লাহ, সে আমার সাথে ব্যভিচার করেছে। জুরাইজ আল্লাহর কাছে সাহায্য চাইলো। আল্লাহ বলেন, ওই শিশু ভূমিষ্ঠ হয়ে তোমার সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আর 4 নম্বরে ফেরাউনের ঘরের এই দাসীর এই ছোট্ট শিশু, তাকে যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, মায়ের মনটা যখন কেঁদে উঠেছিল, ঈমান একটু দুর্বল হয়ে যাওয়ার উপক্রম যখন হয়েছে, ওই শিশুটির জবান খুলে দিল। শিশুটি তার মাকে ডাক দিয়ে বলছে, মা, এই ফেরাউন আমাকে তেলের মধ্যে ছেড়ে দিক, কিছু মনে করবে না, কিছুক্ষণের মধ্যে তুমিও আমাদের সাথে জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে। এবার ওই দাসীটি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঈমানের তীব্র বলে বলিয়ান হয়ে ফেরাউনের দিকে তাকিয়ে বসে, ফেরাউন, এখনো সময় আছে, তুই ইসলাম কবুল কর, এখনো সময় আছে, তোর পথ থেকে ফেরায়। ফেরাউন সঙ্গে সঙ্গে তাকেও দড়িতে বেঁধে ওই তেলের মধ্যে দিয়া নির্যাতন যখন করছিল, জোরে জোরে যখন চিল্লি হচ্ছিল, ঘরের থেকে তার স্ত্রী আসিয়া বাহির হয়ে চলে এসেছে। এসে বলছে, আপনি এত নিষ্ঠুর, আমি জানতাম যে আপনি নিষ্ঠুর, কিন্তু আপনি এত বড় পাশানি, এত নিষ্ঠুর সেটা আমি জানতাম না। এখন আপনি আরো তেলে বেগুনে জ্বলে উঠবেন। আমি আপনাকে রেখে সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের সামনে দাঁড়ায় হযরত আসিয়া আলাইহিস সালাম, তিনি যখন কালিমার তাওহীদের সাক্ষীটা দিয়ে দিলেন, ফেরাউন আরো আশ্চর্য হয়ে গেল। বলে
তোমার কি মাথা ঠিক আছে নাকি? আমি হচ্ছে এই সাম্রাজ্যের রাজা, তুমি হচ্ছে রানী। আমার সঙ্গে যদি তুমি এইভাবে অপমানমূলক কাজ করো, সংসারের মধ্যে গ্যাঞ্জাম করো, তাহলে তো আমাদের সংসার ভালো টিকবে না। তুমি যা বলেছো সেই কথা উদ্ধ করে নাও। আসিয়া বলছেন, বলেছি তো বলেছি, যা বলেছি এই কথা থেকে এক বিন্দু পরিমাণ কিছু যাব না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সংসারের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। আমার ভাইয়েরা, নেতা যত বড় যাই হোক না কেন, স্ত্রীর কাছে সমস্ত নেতারা একটু দুর্বল থাকে, থাকে কি থাকে না? আমার ভাইয়েরা, স্ত্রীর প্রতি, আসিয়ার প্রতি ফেরাউন দুর্বল ছিল। তার কারণ আসিয়া ছিল অত্যন্ত ওই সময়ের সবচাইতে বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, একজন নবীর স্ত্রী আম্মা জানা হাওয়ার কথা বুঝাইতে গিয়া আমাদের ভাই মুফতি আমির হামজা কোন নায়িকার কথা বলেছে, তাই নিয়ে এখন কত রকম সমালোচনা। ঠিক কি নজরে বলেন? উদাহরণ দিতে গেলে অনেক কিছু বলা যায়। বর্তমান সময়ে যারা বিশ্ব সুন্দরী, এদের চাইতেও সুন্দরী ছিল আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তেমনই সুন্দরী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। তেমনই সুন্দরী ছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। এবং এদের মধ্যে যত সুন্দরী ছিল, সবচাইতে সুন্দরী রমণী ছিলেন আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তাদের মধ্যে আম্মা জান খাদিজার সূরতটা নিয়া সবচাইতে সুন্দরী ছিলেন আল্লাহর নবীর কন্যা আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, ফেরাউনের স্ত্রী ছিলেন বিশ্ব সুন্দরী, এজন্য স্ত্রীর প্রতি একটু দুর্বলতা ছিল। সে ঘরের মধ্যে স্ত্রীকে রেখে এবার তার পিতামাতাকে খবর দিল। পিতামাতাকে খবর দেয়া বলছে, আপনার মেয়েটাকে একটু বুঝান, সে আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমার কথার অবাধ্য হয়েছে। আর স্বামীর অবাধ্য স্ত্রী সে কখনো ভালো মেয়ে হয় না। কত সুন্দর ফতোয়া দেখেন। আমার ভাইয়েরা, পিতামাতা যখন বুঝাইতে গিয়েছে, আসিয়া তার পিতামাতাকে বলেছে, তোমরা যদি আমার পিতামাতা হও, তোমরাও মুসার আল্লাহর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ পড়েন। উল্টা তাদেরকে দাওয়াত দিয়ে দিল। পিতামাতা তার মেয়ের সাথে আর পারল না, তারাও চলে গেলেন। এবার দূরে গিয়া পুকুর পাড়ে বসে চিন্তা করতেছেন কি করবে। সাথে সাথে এসেছে বন্ধু টাকলো হামান। কে এসেছে? বন্ধু টাকলো হামান। হামানকে বলছে, হামান, আমার ঘরের মধ্যে তো এই অঞ্জালা শুরু হয়ে গিয়েছে, গৃহ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমার স্ত্রী তো ইসলাম কবুল করেছে, আর আমিও তো জানি আমার রব একজন আছেন, তিনি আল্লাহ। সুতরাং আমিও কি আমার স্ত্রীর সঙ্গে সুর মিলাইয়া আমি কি ইসলামের ঘোষণা দিব নাকি? একটু মনে মনে একটু চিন্তা করছে, ভালো হবে। আমার ভাইরা, বর্তমান সময়ে জালিম যারা, এরাও মাঝে মাঝে চিন্তা করে একটু ভালো হবে, ঠিক কিনা? সাথে সাথে টাকলো হামান বলল, আপনি যদি চান যে নিজে প্রভুর থেকে একজনের গোলাম হয়ে সবাই সমান হয়ে যাবেন, তাহলে অসুবিধা নেই। কি পাম দিয়েছে দেখেন, যে আপনি তো এখন প্রভু, এই প্রভু থেকে একজনের গোলাম হবেন, আর সমস্ত গোলাম আপনার অনুসারী না হয়ে আপনার সাথে একাকার হয়ে যাবে। আপনিও যা, ওরাও তাই, অসুবিধা। একথা বলছেন, না আমি যা আছে, আমি বাদশা, আমি প্রভু। নাউজুবিল্লাহ পড়ে। বর্তমান সময়ে ওরা কিছু মানুষেরা ভালো হইতে চায়, মনে মনে চিন্তা করে যে আমরা একটু ভালো হয়ে যাই। এই সামসাদের উস্কানির কারণে এরাও ভালো হইতে পারে না। ঠিক কিনা যদি বলেন? আমার ভাইয়েরা, এবার হামানকে বললো, তাহলে কি করবো বলো? হামান মনে চিন্তা করলো, এর স্ত্রীকে যদি দুনিয়া থেকে না সরানো যায়, আরে ফেরাউন যদি ভালো হয়ে যায়, আমার সামসামি শেষ হয়ে যাবে। ঠিক কিনা যদি বলেন? ফেরাউন যদি ভালো হয়ে যায়, মুসার রাজত্ব শুরু হয়ে যাবে। মুসার রাজত্ব শুরু হলে আমাদের মতন যারা সামসামি করে মানুষের হক নষ্ট করার জন্য বুদ্ধিজীবী নামক কুবুদ্ধি দিয়া শত মানুষকে হত্যা করা হয়েছে, আগে আমাদের বিচার করা হবে। এই কারণে মুসাকে ক্ষমতায় দেওয়া যাবে না, ফেরাউনকেও ভালো হতে দেওয়া যাবে না। বর্তমান সময়েরও কিছু সামসা যারা নাকি চিন্তা ভাবনা করেছে আমরা কি করেছি এটা ধরা পড়ে যাবে, ইসলাম যদি আছে সূক্ষ্ম বিচার হবে, দরকার নাই কেমনে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা যায় সেই কাজে এখনো লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউন এবার বলল, বলো তো কি করা যায়? এবার হামান সুকৌশলে বলল, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে কি? আসিয়াকে শেষ করে ফেলতে হবে। আমার ভাইরা, এবার ফেরাউন চলে গেল আসিয়ার কাছে, গিয়া বলছে, আসিয়া, বহুদিন যাবত তোমার সঙ্গে
একসাথে সংসার করেছি, কত মহাব্বত তোমার সাথে আমার আছে, কখনো তুমি আমার সাথে কোনো খারাপ আচরণ করো নাই, আজকে কেন আমার সাথে এমন করছো? তুমি এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, তুমি ফিরে আসো। আসিয়া বলছে, যেই কালিমার অমিয়সদ আমি পালন করেছি তার থেকে এক বিন্দু পরিমাণ আমি পিছু হটবো না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার ফেরাউন তাকে খুব প্রহার করলো, মারধর করলো, মারধর করে অর্ধ উলঙ্গ করে। শয়তানের আরেকটা কাজ হচ্ছে, কর্মসূচি হচ্ছে, মহিলাদেরকে অর্ধ উলঙ্গ করে বাহিরে নিয়ে আসতে পারলে সে সফল। কথা বলছেন না কেন? এটাও কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলছেন শয়তানের প্রাথমিক কর্মসূচি তিনটা। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানের প্রাথমিক কর্মসূচি তিনটা। ইয়ামুরুকুম বিসসু, সর্বপ্রথম মানুষকে পাপ করার জন্য অর্ডার দেয়, ঠিক কিনা জোরে বলেন। 2 নম্বর কর্মসূচি ওয়াল ফাহশা, বেহায়াপনা, উলঙ্গপনা, মহিলাদেরকে ঘর থেকে বাহির করে বেগানা মহিলাদেরকে রাস্তায় ছেড়ে দিলে যুবকরা বেশি তাদের প্রতি আকৃষ্ট হয়, ঈমানগুলো ধ্বংস করে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, এই শয়তানের দ্বিতীয় কর্মসূচি পালন করার জন্য ফেরাউনকে যখন উস্কানি দেওয়া হলো, ফেরাউন আসিয়াকে মারতে মারতে, গায়ের কাপড় চোপড় ঠিকঠাক নাই, অর্ধ উলঙ্গ অবস্থায় চুলের মুষ্টি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে চলে এসেছে। এই অবস্থায় নিয়ে আসার পরে নিজের স্ত্রী ছিল সেটাও ভুলে গিয়েছে, তাকেও 2 হাতে 2টা পেরেক, ওই কি জানো বলে আপনার দিকে, তার কাটা, 2 হাতে 2টা তার কাটা মেরে তার সাথে এভাবে চিৎ করে মরুভূমির উপরে তাকে শুইয়ে দিল। মরুভূমির উপরে যখন সূর্যের তাপ পড়ে, সূর্যের আলো পড়ে, খালি পায়ে যদি আপনি মরুভূমির উপর পা রাখেন, পায়ের নিচে ফুসকা পড়ে যাবে, কেন যেটা বলেন। কিন্তু একজন সাধারণ মানুষকে, একজন জীবন্ত মানুষকে এই কড়া রোদের মধ্যে, খোলা আকাশের নিচে, মরুভূমির উপরে এভাবে যখন শুয়ে রাখলো, গায়ের চর্বিগুলা গলে গলে, আমার ভাইয়েরা নিচে পানির মতন এভাবে পানি টেনে নিয়ে যায়, আবারও চর্বি গলে যায়, এভাবে করে গাটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এর উপরও আক্রমণ চলছে, চাবুক চলছে। 1 সপ্তাহ মতন এভাবে রেখে দেওয়ার পরে কানের কাছে ফেরাউন মুখটা নিয়ে বলে, আসিয়া এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, তোমাকে ছেড়ে দিব। ওই সময় আসিয়া বলছে, ফেরাউন, আমি আল্লাহর যেই অমিয় সোদা, যেই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, যেই কালিমার সোদা আমি পাঠ করেছি, এই কালিমা থেকে 1 বিন্দু পরিমাণ পিছু হটি নাই, যা ছিলাম তাই আছি, তোমার যা খুশি তুমি তাই করতে পারো। এবার ফেরাউন রাগান্বিত অবস্থায় বিরাট বড় একটি পাথর হাতে নিয়ে, পাথরকে উঁচা করে যখন আসিয়ার মাথার উপরে ফিটকে মারবে, এই সময় আম্মাজান আসিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক সেই দোয়াটি এই কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন যে তোমরা ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা চিন্তা করো। ওয়াদারাবাল্লাহু মাসালুল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের সমস্ত নারীদের জন্য উপমা হিসাবে আমি ফেরাউনের স্ত্রী আসিয়াকে তোমাদের সামনে রেখে দিয়ে গেলাম। ও মা বোনের যারা আছো, একটু শোনো। ফেরাউন এত নির্যাতন করেছে আসিয়ার উপরে, একবারের জন্য আসিয়া ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেন নাই, অভিশাপ দেন নাই। কোন সুবহানাল্লাহ। স্বামী কাফের, স্বামী জালিম, এরপরেও জালিম স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ দেন নাই, আল্লাহর কাছে স্বামীর বিরুদ্ধে কোনো গালিগালাজ করেন নাই। আর আমাদের স্ত্রীও তো এমনই নেই। হ্যাঁ, যদি কোনোদিন কয় যে অমুক শাড়িটা পছন্দ হয়েছে, 1 সপ্তাহ দেরি হয়েছে, বলে জীবনেও কোনোদিনের কাছে ভালো কিছু পালাম, ঠিক কিনা জোরে বলে, জীবনেও ভালো একটা বাজার করতে পারে না, যা কিনে নিয়ে আসে খালি বেগুনের মধ্যে পোকা থাকে। কথা বলছেন না কেন?
আমাদের স্ত্রী কিছু থেকে কিছু হইলে আমাদেরকে অভিশাপ দেয় কি দেয় না? রাগ করে বাবার বাড়িতে চলে যায়, গিয়া যত বদনাম সব শুরু করে। কথা বলছেন না কেন? এমনকি আপনার ঘরে থাকবে, আপনার ঘরে খাবে, সব কিছু আপনার ঘরের মধ্যে করবে। যখনই পাশের বাড়ির 2-3 জন মহিলা একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই 4 জন মহিলা বসে তখন গল্প করে, কখনো কান পেতে দরকার শুনবেন, শুধু বসে বসে স্বামীর বদনাম। কথা বলছেন না কেন? আরে জানিস না আমার স্বামী একেবারে কোনোদিন আমাকে কোনো কিছু দেয় না, ঠিক মতন যা চাই কোনো কিছু পাই না। এই কথা যখন বলে, পাশের 2য় জন মহিলা তিনি বলে, আপনি বাদ দেন আপনার কথা, যে যারটা করে সে তারটা জানে, আপনারটা তো ভালো আছে, আমারটা জাহান্নাম। কথা বুঝেন নাই? এবার মহিলারা দেখবেন ওদের একটা স্বভাব আছে, 2-3 জন একসাথে হলে কেউ যদি কথা কয়, আরেকজন সে থাকলে তার কথা না কইতে পারলে মুখ চুলকায়। কথা কি বুঝতে পেরেছেন? এবার 3য় যে মহিলাটা ছিল সে বলছে, আপনাদের কথা বাদ দেন, আরে আপনাদেরটা তো ভালো আছে, আমি যার সংসার করি আমি দেখাই এখন ওর সংসারে আসি, আপনারা হইলে কবে দৌড় দিতেন? এ স্বামীর যে বদনাম গুলা করতেছে, এতে কি তাদের উপকার হয় না ক্ষতি হয়? আজকে বলবেন উপকার হয় না ক্ষতি হয়। যেই মহিলারা স্বামীর বদনাম করে সমাজে, এই মহিলারা সমাজের ইজ্জত কমে যায়, ঠিক কিনা? আর যেই মহিলা যত বেশি স্বামীর ইজ্জত বাড়াইতে পারবে সমাজের বুকে, সেই মহিলার ইজ্জত তত বেড়ে যায়। যেমনি ভাবে আম্মাজান খাদিজা আল্লাহর নবীর ইজ্জত সমাজে বাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকও আম্মাজান খাদিজার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর জন্য মা বোনেরা যারা আছেন, স্বামী যত বড় জালিম হোক না কেন, যাই হোক না কেন, ফেরাউনের চাইতো সে জালিম না, ঠিক কিনা? আপনার স্বামী তো ফেরাউনের মতো এত বড় জালিম না। ফেরাউনকে তার স্ত্রী বলছে, আল্লাহ ইজ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনার কারণে নির্যাতনের শিকার হয়েছি। ও রব্বুল আলামিন, তুমি তোমার জান্নাতের পাশে আমার জন্য একটা বাড়ি বানাও। সুবহানাল্লাহ পড়েন। তোমার জান্নাতের জন্য আমার জন্য একটা বাড়ি বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন এবং আল্লাহর কাছে বলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, আল্লাহ তুমি আমাকে ফেরাউনের এই কবল থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। ওয়া আমালিহি, আর আমি যে ইবাদতগুলা করেছি, ভালো কাজগুলা করেছি, এই ভালো কাজগুলাকে তুমি তার ওসিলায় তুমি আমাকে নাজাত দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, যখনই পাথরটা উঁচু করে মাথার উপরে মারতে গিয়েছে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে বাড়িটা নির্মাণ করে সঙ্গে সঙ্গে তার চোখের সামনে বাড়িটা তুলে ধরলেন। জান্নাতের বাড়িটা দেখে হাসতে হাসতে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ফেরাউন মাথার উপরে পাথর মেরেছে, আসিয়া মোটেই টের পায় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য, ইসলামের জন্য যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান যদি আপনি আমি আনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান আসিয়ার মতো ফেরাউনের কাছ থেকে যেমন আসিয়াকে বাঁচিয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালামের মতো ফেরাউনের কবল থেকে মূসাকে যেমনি বাঁচিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নমরুদের কবল থেকে যেমনি ভাবে আল্লাহ থেকে বাঁচিয়েছিলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আবু জেহেল আবু লাহাবদের হাত থেকে যেমনি আল্লাহ বাঁচিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আপনাকেও আমাকেও আল্লাহ পাক ঈমানের সাথে বাঁচিয়ে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যত কষ্ট হোক, যত যাই হোক না কেন, যত চক্রান্ত হোক, যত হামলা হোক, যত মামলা হোক, যাই হোক না কেন, আমরা আল্লাহর দ্বীনের জন্য সর্বাবস্থায় সজাগ থাকব, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য সর্বাবস্থায় প্রস্তুতি থাকব। ঈমান যাতে ধ্বংস না হয়, ঈমান যাতে নষ্ট না হয়, আমরা সকলে